আমার নাম ডাক্তার রওশনরা বেগম। আমি সরকারি চাকরি করি। আমি আমার পায়ের জন্য খুবই সমস্যায় চাকরি করতে আমার খুব সমস্যা হতো, কারণ আমার পায়ে এত পেইন হতো, দুই নিতেই প্রচুর ব্যথা ছিল। ব্যথার জন্য আমি হাঁটতে পারতাম না। আমি অফিস আদালত করা আমার জন্য সত্যি খুব দুরূহ ব্যাপার ছিল। স্পেশালি সিঁড়ি দিয়ে উঠতে নামতে আমার খুব কষ্ট হতো, এবং আমি অর্থোপেডিক সার্জন অনেকজনকে দেখিয়েছি, তারা হয়তো ওষুধ দিত, পেইন কিলার এটা ওটা দিত, কিন্তু আমি খুব একটা রিলিফ পেতাম না। তো এক সময় আমি চিন্তা করলাম যে না, আমার পায়ে কেন এরকম হচ্ছে, তাহলে আমি বাইরে যাই, হয়তো একটু চিকিৎসা করাই। আমি সিঙ্গাপুরে গেলাম। সিঙ্গাপুরে গিয়ে আমি ওইখানে অর্থোপেডিক সার্জন দেখালাম। তারা বললো কিছু এক্সারসাইজ দিল। আমি বললাম এই এক্সারসাইজ তো আমি করি, আমি জানি এটা সম্বন্ধে। তো বললো যে তাহলে নি রিপ্লেস করতে হবে আপনাকে। তো এই শুনে টুনে ওনারা যা দিল, বাড়িতে আসলাম, দেশে আসলাম। যখন আমি খুব চিন্তা করছিলাম যে কি করব, কোথায় অপারেশন করব, তখন আমার এক কলিগ বলল যে এভার কেয়ার হাসপাতালে ডক্টর আলী আছে, আলীকে একটু দেখাও, তারপর তুমি ডিসিশন নাও। তো আমি আসলাম এখানে। আমি জানি আলী আর আমি একই মেডিকেল কলেজের, সো আমার মনে একটু সাহস হলো যে ও যখন আমার মেডিকেল কলেজে নিশ্চয়ই একটু ভালো হবে। তো আমি এসে যখন বললাম, তখন ও বললো যে আপা আপনি কি অপারেশন সত্যি সত্যি করবেন? আমি বললাম হ্যাঁ ভাই, আমি আর চলতে পারছি না, আমাকে অপারেশন করতেই হবে। তখন বললো যে তাহলে আপনি আমার এখানে করেন। আমি বললাম যে না, আমি তো ওই জায়গায় কথাটা তো বলছি, আমি তোমাকে জাস্ট দেখাতে এসেছি। আমি কথা বলেছি বাইরে, আমি ইন্ডিয়াতে যাব। বলে কেন ইন্ডিয়াতে যাবেন, আমার এখানে করেন, আমি ভালো হবে আপনার এখানে, সবাইকে দেখতে পাবেন, অপারেশনের পরে কোনো সমস্যা হবে না আপনার। তো ওর কথায় আমি একটু মোটিভেটেড হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে এখানেই অপারেশন করব। তো আমি ও ডেট দিল, আমি ডেট অনুসারে ভর্তি হয়ে গেলাম, এবং সত্যি আমার অপারেশন ও করলো। আমি 5 দিন এই হাসপাতালে ছিলাম। আমি এত ভালো ছিলাম যে আমার কোনো অপারেশন, এত বড় অপারেশনের পরে আমি আদৌ কোনো অপারেশন হয়েছে কিনা সেটাই আমি ফিল করতাম না। তো আমাকে প্রায় ডাক্তাররা এসে জিজ্ঞাসা করতে, আপা ব্যথা লাগে আপনার? আমি বলছি না, আমার কোনো ব্যথা লাগে না। কি অপারেশন হয়েছে আমি জানি না, আমার ব্যথা লাগে না। এইভাবে করতে করতে 5 দিন পরে আমি বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যাওয়ার পরে আমি ওই ওয়াকার দিয়েছিল হাঁটার জন্য, আমি 1 দিন 2 দিন ওয়াকার ইউজ করে আমি একটি স্টিক হাতে নিয়ে আস্তে আস্তে করে নিজে নিজে আমি সব আমার নিজের কাজ করতাম, গোসল করতাম, টয়লেটে যেতাম, ডাইনিংয়ে যে খেতাম। আমি ফিল করতাম না যে আমার খুব একটা সমস্যা হচ্ছে হাঁটতে। আমি কিন্তু আস্তে আস্তে হেঁটেই হেঁটে সব কাজ করতাম। এবং বাই দ্য টাইম আমার ফিজিওথেরাপিও চলছিল। ফিজিওথেরাপি করার পরে প্রায় 2 মাস পর্যন্ত আমি ফিজিওথেরাপি করেছি। আস্তে আস্তে দেখলাম যে আমি একেবারেই নর্মাল হয়ে গেলাম। 6 সপ্তাহ পরে আমাকে বললো যে ঠিক আছে, আপনি যদি এখন বাইরে যেতে চান, কোনো কাজ থাকে, আপনি যেতে পারেন, একটু একটু করে হালকা করে যেতে পারেন। তো আমি এই বাইরে যাওয়ার, হাসপাতালে যাওয়া, অফিসে যাওয়া একটু একটু করে করলাম। এইভাবে ইনশাল্লাহ আমি ভালো হয়ে গেলাম। 2 মাসের মাথায় দেখলাম আমার কোনো সমস্যা নাই, আমি ইজিলি হাঁটতে পারি, চলতে পারি, সব কিছু করতে পারি। তারপরে তো ভালো থাকলাম। তো নেক্সট ইয়ারে আমি এই প্রথম অপারেশনটা করেছিলাম 2018 ফেব্রুয়ারিতে। সেকেন্ড অপারেশনটা করলাম 19 মার্চে। তো সেই অপারেশনটা আমার আল্লাহর রহমতে খুব ভালো হয়েছিল, কোনো অসুবিধাই আমি ফিল করি নাই। ওই অ্যাজ ইট ইজ আগের মতোই আমি 4-5 দিনে দিনই উঠে হাঁটা চলা সব করেছি, এবং আস্তে আস্তে করে পরে ফিজিওথেরাপি করতে করতে আমি সিঁড়ি দিয়ে ওঠা নামা সব করতে পারি। এখন তো আমি 100% ভালো আছি। আমি এখন হিল পরে দৌড়াদৌড়ি করতে পারি, কাজ করি সারাক্ষণ, কোনো অসুবিধা হয় না। সো থ্যাংক ইউ ভেরি মাচ আলীকে, যে সে আমাকে মোটিভেটেড করে এখানে রেখে অপারেশন করছে। আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে থেকে আমি কোনো ফিল করি না যে আমি বাইরে আছি বা আমার কষ্ট হয়েছে, না, আমি কোনো কিছু ফিল করিনি, আমি ভালো আছি। এবং এই অপারেশন দুইটি আমি এভার কেয়ার হসপিটালে করেছি, ডাক্তার আলী করেছে। সো আমি এই ভালো থাকার জন্য আলীকে ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই এভার কেয়ার হাসপাতালকে।